হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এমসিসি এবং ডাব্লিউবিএমসিসি মানে অল ইন্ডিয়া এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিট 2025-এর যে কাউন্সেলিং সেকেন্ড রাউন্ডের জন্য সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা এমসিসির যে নোটিফিকেশন সেটা দেখবার জন্য এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও। যদিও সেখানে একটা অল ইন্ডিয়া এবং স্টেট মানে জেনারেলাইজড স্টেট কবে থেকে কবের মধ্যে করতে হবে প্রত্যেকটা স্টেটে সেই ধরনের নোটিফিকেশন দেওয়া রয়েছে। নতুন একটা এনআরআইদের নোটিফিকেশন এসছে আজকেই, তোমরা সেটাও দেখে নিতে পারো। এবং ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের যে রিভাইজড আপডেটেড যে শিডিউল সেটাও দেখতে পারবে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমি সেকেন্ড রাউন্ড অল ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের যে গুরুত্বপূর্ণ ডেটগুলো রয়েছে কবে কবে কি হবে সেটা নিয়ে ডিসকাস করব। থার্ড রাউন্ড স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড যখন হবে তখন সেই নিয়ে আলোচনা হবে, কেননা এখন আলোচনা করে আলটিমেটলি লাভ নেই। বারবার শিডিউল চেঞ্জ হয়, হয়তো কাল পরশু আবার এই শিডিউলও চেঞ্জ হয়ে যেতে পারে, কেননা সব জায়গাতেই উল্লেখ করা রয়েছে টেন্টেটিভ, তো সেই কারণেই। এইবার যদি আমরা একটা জিনিস দেখি যে আমাদের এই অল ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের এত ডিলে হওয়ার মেন যে কারণ, অল ইন্ডিয়ার ক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের প্রবলেম, এনআরআই কোটার জন্য প্রবলেম, এবং এমসিসি বারবার এক এক সময় এক এক রকম বলছে। কখনো বলছে এনএমসি সিট ইনক্রিজ করবে, সেই কারণেই নাকি এই যে সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিং সেটা ডিলে হচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রধান কারণ এমসিসি কাউন্সেলিং ডিলে। অল ইন্ডিয়া এমসিসি কাউন্সেলিং ডিলে হলে স্টেট কাউন্সেলিংও ডিলে হবে, কারণ একটা জিগজ্যাগ মোশনে চলে। সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিং অল ইন্ডিয়ায় শেষ হলে ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট হয়, এইভাবেই চলতে থাকে। তো এই অল ইন্ডিয়ার কারণে ওয়েস্ট বেঙ্গলে ডিলে হচ্ছে। এবং ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো রাউন্ড ওয়ানের ক্ষেত্রেও যে ডিলে হয়েছিল ওই ওবিসি মামলার জন্য। তো এমসিসির ক্ষেত্রে অল ইন্ডিয়া কাউন্সিলিং যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে সিট ম্যাট্রিক্স মানে টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স আসবে 3 সেপ্টেম্বর। এরপর তোমাদের ফ্রেশ রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট, যারা আগে রেজিস্ট্রেশন করেছো ফিস পেমেন্ট করেছো তাদের নয়, যারা ফার্স্ট রাউন্ডে অংশ নাওনি সেকেন্ড রাউন্ডে ফ্রেশভাবে নেবে। এটা অল ইন্ডিয়া বা আমাদের ও ডাব্লিউবিএমসিসি ওয়েস্ট বেঙ্গল একই নিয়ম, তারা ফ্রেশ রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট করবে। তার ডেট রয়েছে 4 to 9 সেপ্টেম্বর। আমি অল ইন্ডিয়ার কথা বলছি কিন্তু। এরপর অল ইন্ডিয়ার ক্ষেত্রে চলে আসবে চয়েস ফিলিং এবং চয়েস লকিং। চয়েস ফিলিং চয়েস লকিং অল ইন্ডিয়ার ক্ষেত্রে তোমাদের ডেট দেওয়া রয়েছে 5 থেকে 9 সেপ্টেম্বর। এরপর চলে আসবে প্রসেসিং অফ অ্যালটমেন্ট অফ দ্য সিট 10 এবং 11 সেপ্টেম্বর। রেজাল্ট আসবে 12 সেপ্টেম্বর। অল ইন্ডিয়া সেকেন্ড রাউন্ডের রেজাল্ট 12 সেপ্টেম্বর আসবে। এরপর তোমাদের যে কলেজে কলেজে রিপোর্টিং বা সেখানে ভেরিফিকেশন এবং সেখানে গিয়ে তোমাদের অ্যাডমিশন, এই টোটাল প্রসেস অল ইন্ডিয়ার ক্ষেত্রে হবে 13 থেকে 19 সেপ্টেম্বর। তাহলে 19 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অল ইন্ডিয়ায় তোমরা যে কলেজ পাবে সেখানে তোমাদের ভর্তি হতে হবে। এইবার যদি আমরা ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাই, সেখানে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে আলাদা করে শিডিউল রাউন্ড 2 এর চলে এসছে। এক্ষেত্রেও প্রথমে রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট রয়েছে। তোমরা জানো যে রেজিস্ট্রেশন আগে থেকেই শুরু হয়ে গেছিলো 27 থেকে 29, এবং এখন আরও ডেট বাড়ানো হয়েছে 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। মানে 27, 28, 29 তো হয়ে গেছে, 2 তারিখ থেকে শুরু হবে, 11 তারিখ অবধি আবার তোমরা ফ্রেশ রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট করতে পারবে যারা আগে করোনি। এরপর রয়েছে ভেরিফিকেশন। তোমরা জানো ডকুমেন্ট ভেরিফিকেশন যে কলেজে গিয়ে করতে হয়, যারা আগে করেছো তাদের করতে হবে না, কিন্তু যারা ফ্রেশভাবে রাউন্ড 2তে অংশগ্রহণ করবে তাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে সেই কলেজে গিয়ে। তার ডেট দেওয়া রয়েছে 28, 29, 30, এগুলো তো পেরিয়ে গেছে। এরপরে রয়েছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, মানে 8, 9, 10 সেপ্টেম্বর তোমরা এই ভেরিফিকেশনগুলো করতে পারবে। এরপরে আসবে অনলাইন সিট স্যারেন্ডার, যারা সিট ছাড়তে চাও তাদের জন্য ডেট দেয়া রয়েছে 30 তারিখ, যেটা হয়ে গেছে। 13, 14, 15 সেপ্টেম্বর তোমরা অনলাইন সিট স্যারেন্ডার করতে পারো। এরপর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ভেরিফাইড যে স্টুডেন্ট তাদের একটা লিস্ট আসবে এবং তার সাথে সিট ম্যাট্রিক্স আসবে। কতগুলো সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাউন্ড 2তে অ্যাড হলো সেটাও আমরা জানতে পারবো। তো সেই ডেটটা রয়েছে 15 তারিখ।
এরপর আমাদের আসবে চয়েস ফিলিং, চয়েস লকিং। এটা 15, 16, 17 এই 3 দিন সেপ্টেম্বরের। এই 3 দিনে তোমরা চয়েস ফিলিং, চয়েস লকিং করবে। এরপর পাবলিকেশন অফ রেজাল্ট আসবে 22 তারিখ। এরপর রয়েছে তোমাদের রিপোর্টিং, মানে তোমাদের যে কলেজ অ্যালট হবে সেই কলেজে গিয়ে তোমাদের রিপোর্ট করতে হবে এবং অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। তার ডেট দেওয়া রয়েছে 23, 24 এবং 25শে সেপ্টেম্বর। এক্ষেত্রে প্রাইভেট কলেজের ক্ষেত্রে যেটা দেওয়া রয়েছে নোটিফিকেশনে, সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে কোন কোন গভর্নমেন্ট মেডিকেল কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে সেটা নোটিশ পরে দিয়ে দেওয়া হবে। কিন্তু সমস্ত প্রাইভেট ডেন্টাল কলেজের ক্ষেত্রে আহমেদ ডেন্টাল কলেজে তোমরা জানো যেটা শিয়ালদায় রয়েছে, তো সেখানে গিয়ে তোমাদের এই যে অ্যাডমিশন প্রসেস সেখানে কমপ্লিট করতে হয়। মানে সেখানে প্রত্যেকটা প্রাইভেট ডেন্টাল কলেজের যে প্রতিনিধি তারা থাকবে, সেখানে গিয়ে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো আপাতত রাউন্ড 2 এর জন্য এটাই কিন্তু শিডিউল দেওয়া রয়েছে, মানে আপডেটেড এবং লেটেস্ট। যদিও পরবর্তীকালে যে কোনো মুহূর্তেই চেঞ্জ হতে পারে, তোমরা জানো অল ইন্ডিয়ার ক্ষেত্রে চেঞ্জ হলে, কেননা এখনও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং এই এনআরআই মামলাটা কিন্তু ঝুলে রয়েছে, বিভিন্ন কোর্টে এনআরআই ব্যাপারটা এখনও রয়েছে। তো যদি কোনো না কোনোভাবে অল ইন্ডিয়ার ক্ষেত্রে চেঞ্জ হয়, স্টেটের ক্ষেত্রেও চেঞ্জ হবে, তবুও মোটামুটি এই যে শিডিউল এটাকে আমরা ফাইনাল হিসেবে চলবো। এবং এখানে যে ডেটসগুলো আমি বললাম সেটা তোমরা আশা করি বুঝতে পারলে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটাও অন করে রাখো। নিট রিলেটেড যে কোনো ছোট ছোট ইনফরমেশনও কিন্তু আমাদের মিস হবে না, এই চ্যানেল থেকে তোমরা সব সময় জানতে পারবে। টাটা।